কতপুর পশ্চিমবর্তী বক্তার বক্তির বাড়ি তরুণ সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই তো অবগত আছেন। 2025 সালে আমাদের বক্তার বক্তির বাড়ি থেকে যারা এসএসসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আজকের এই অনুষ্ঠানের মধ্যে সম্বর্ধনার মধ্যে উপস্থিত আছেন আজকের এই তরুণ সংঘের সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ এরশাদ সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের গৌরব, আমাদের অহংকার, আমাদের বাড়ির সর্বজন পরিচিত এবং কতপুরের সর্বজন পরিচিত একজন ব্যক্তি, যাহাকে সবাই চিনে এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। আমরা যাকে নিয়ে অহংকার করি, বিশিষ্ট সমাজসেবক দানবীর মামা ফরিদ আহমদ মুন্সি সাহেব প্রধান অতিথি হিসেবে আজকে অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন। বিশেষ অতিথি এবং আরও উপস্থিত আছেন অতিথি হিসেবে আমাদের বাড়ির সর্দার মোহাম্মদ জাফর সাহেব এবং সর্দার ইব্রাহিম সাহেব, আমার ভাতিজা মোহাম্মদ সাবের সাহেব, আরও উপস্থিত আমার ভাই প্রবাসী জয়নাল আবদিন। এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে তরুণ সংঘের সকল সদস্যবৃন্দ এবং যারা আজকে সম্বর্ধনা নেওয়ার জন্য এসেছেন, যারা এসএসসি পরীক্ষার মধ্যে পাশ করে সুনাম অর্জন করেছেন এবং সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আজকে এমন একটা মহতি সবার মধ্যে অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়ে আপনাদের সম্মুখে দু একটি কথা বলার জন্য সুযোগ হয়েছে। বিশেষ করে আপনারা সবাই জানেন আমাদের বাড়ি বক্তিয়ারপুর বাড়ি একটা ঐতিহ্যবাহী বাড়ি। এই আমাদের এই এলাকার মধ্যে একটা সুনামধন্য একটা বাড়ি। এই বাড়ি থেকে যারা আজকে মেট্রিক পরীক্ষার মধ্যে পাশ করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যেহেতু আপনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে আজকে সরকারি একটা সার্টিফিকেট পেয়েছেন, যে সার্টিফিকেটের দাম মূল্য অনেক বেশি। যেহেতু আপনারা যেখানে যান সরকারিভাবে কোনো চাকরিতে কোনো অনুষ্ঠানে যদি আপনারা চাকরি নেওয়ার জন্য যান, আপনাদের অবশ্যই একটা সার্টিফিকেট অবশ্যই লাগবে। এখন আপনারা যারা পাস করেছেন, আমি আল্লাহ পাক জাল্লা শানহু দরবারে দোয়া করি আপনাদেরকে, আপনারা যেন আগামীতে আরো সুন্দরভাবে ভালোভাবে লেখাপড়া করে এবং আরো উত্তীর্ণ হতে পারেন এবং আরো পাস করতে পারেন। এইচএসসি এবং ডিগ্রি মাস্টার্স যেভাবে লাস্ট পর্যন্ত লেখাপড়া আছে সেইভাবে পর্যন্ত আপনারা যেতে পারেন, সেই জন্য আমি আপনাদেরকে দোয়া করি। বিশেষ করে আপনারা লেখাপড়া করে একটা আপনাদের দায়িত্ব আছে, আপনাদের সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা, অরাজনৈতিক এবং যত বিশৃঙ্খলা কর্মকাণ্ড রয়েছে এগুলি আপনাদেরকে ওইগুলি প্রতিহত করতে হবে। যেহেতু এই বিশৃঙ্খলার কারণে সমাজের মধ্যে ছেলেরা অনিষ্ট হয়ে যায় এবং সমাজ ধ্বংস হয়ে যায়। সমাজ যেন সুন্দর হয়, সমাজ যেন ভালোভাবে চলে, মানুষ যেন ভালোভাবে একে অপরকে সম্মান করে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, এই ধারা যেন আপনাদের থেকে আমরা পাই। আমরা আশা করি আপনারা সকল মুরব্বীদেরকে সম্মান করবেন, কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি
করবেন না। বেয়াদবি করা এটা মহা পাপ। বেয়াদবির দ্বারাই মুরব্বীদের সাথে যদি আপনারা বেয়াদবি করেন তাহলে শিক্ষা লাভ করে কোনো লাভ নাই, শিক্ষিত হয়ে কোনো লাভ নাই। যেহেতু শিক্ষার একটা বৈশিষ্ট্য হলো আপনারা সমাজের মধ্যে যারা আমাদের মুরব্বীরা রয়েছে, সমাজের মধ্যে যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে তাদেরকে। তাই আপনাদের মুরব্বীদের থেকে দোয়া নিতে হবে। আপনারা যদি মুরব্বীদের থেকে দোয়া নেন তাহলে দোয়ার মাধ্যমে আপনাদের জীবন আরো সুন্দর হবে, আরো উন্নতি হবে। যদি বেয়াদবি করেন তাহলে জীবনটা লেখাপড়া করে কোনো দাম নাই কোনো। তাই বিশেষ করে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা আগামীতে আরো আপনাদের জীবন, আপনাদের চরিত্র যেন সুন্দর হয়, সবল হয়, আপনারা ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারেন, সেই জন্য আমি আপনাদেরকে দোয়া করতে চাই। বিশেষ করে আর একটা কথা হলো, আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর। এই কথার অর্থ হচ্ছে যাদের চোখ আছে, যাদের চোখ নাই, এইগুলি সমান হতে পারে না। ঠিক কিনা? ঠিক। যাদের চোখ আছে, চোখের দ্বারাই সব কিছু দেখতে আছে, সমস্ত পৃথিবী দেখতে আছে, ভালো মন্দ সব কিছু দেখতে আছে। এবং যাদের চোখ নাই, অন্ধ, তারা পৃথিবীর মধ্যে কিছু দেখতে পাচ্ছে না। তাই আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যাদের চোখ আছে, যাদের চোখ নাই, তারা কোনোদিন সমান হতে পারে না। তাই লেখাপড়া এমন একটা জিনিস, লেখাপড়া হচ্ছে জাতির মেরুদণ্ড। এই সমাজের মধ্যে, যে এলাকার মধ্যে, যে বাড়ির মধ্যে যত শিক্ষিত বেশি, সেই সমাজ ধীরে ধীরে অনেক অনেক উন্নত। তাই আমি আপনাদের খেদমতে বলবো, আপনারা যারা লেখাপড়া করতেছেন সঠিকভাবে সুন্দরভাবে লেখাপড়া করে জীবনকে সুন্দর করুন, সমাজকে সুন্দর করুন, এবং আপনাদের জীবন যেন আগামীতে ভবিষ্যতে যেন আরো সফলতা হয়, সেই জন্য আমি আপনাদের খেদমতে আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে দোয়া করতেছি। তাই আমি আর কি বলবো, সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, আমাদের অতিথিরা আরো রয়েছেন, সবাই একটু বক্তব্য রাখবেন। তাই আমি আমার এই কথা বলে আপনাদের তাকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।